40 বছর এই কলাবরতে আমার রাজনীতিতে বিচরণ 40 বছরের বেশি সময়। আমাকে আপনারা একটা অন্য রাজনৈতিক দলের সাথে আপনারা দেখেছেন এই মহিপুরে আমি বহুবার এসেছি, সভা সমাবেশ মিছিল মিটিং নেতৃত্ব দিয়েছি, সভা সমাবেশে বক্তব্য রেখেছি। আজকে আমরা নতুন একটি আশা নিয়ে নতুন একটি রাজনীতির সূচনা করতে গিয়ে আমি আমার সেই পুরনো রাজনীতি ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে আজকে ইসলামী আন্দোলনে যোগদান করেছি। কারণ একটাই, হাবিবুর রহমান সাহেব তার বক্তব্যে বলেছেন আমরা এক দলকে ক্ষমতা আনি, তাদের দুঃশাসনে তাদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা তাদের বিপক্ষে আরেকটা দলকে ভোট দেই, কিন্তু আবার কয়েক বছর পর আমরা ভুলে গিয়ে তাদেরকেই ভোট দেই। বাংলাদেশে মনে হয়েছিল দুইটা দলের কাছে জিম্মি। কেউ বলেছে বাংলাদেশ জনগণ ভুল করেছে, আমি বলবো না, জনগণ ভুল করেনি। অতীতে বাংলাদেশের ইসলামী দলগুলো একথা বাংলাদেশের সবাই স্বীকার করে। আমি একটি ছোট্ট উদাহরণ দেব। এই 5ই আগস্টের পর আমি ঢাকা যাচ্ছিলাম বাসে করে, আমি শুনতেছিলাম হয়তো ইউনিভার্সিটি পড়ে অথবা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কোথাও চাকরি করে এই কুয়াকাটা অথবা কোথাও এসেছিল দুইজন মহিলা, তাদের সাথে কিছু সফর সঙ্গী, প্রায় 7-8 জন লোকজন। তাদের চেহারা পোশাক আশাক দেখে মনে হয় তারা আসলে আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক পোশাকে তারা পরিহিত। তারা বলতেছিল যেবার বাংলাদেশে অতীতে কখনো দেই নাই, এইবার ইসলামী দলগুলা যেই তারা তাদেরকে ভোট দিব। কিন্তু মানুষ যারা বলছে, আমি তাদের পাশের সিটে ছিলাম, আমি শুনতেছি। তখন দুইজন মহিলা একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো কেন? এই রাষ্ট্রে দেশে শান্তি থাকবে, অন্তত দেশটা চোর বাটপারদের হাত থেকে রক্ষা পাবে, দেশে কিছু হবে, উন্নতি হবে। তার প্রমাণ আমরা পেয়েছি। আমরা পাইনি? যে কথা বলেছে হাবিবুর রহমান সাহেব আমাদের বক্তব্য কি, নতুন প্রজন্ম তারুণ্যের বিজয় বাংলাদেশে হয়েছে। আজকে অনেকেই দাবি করে এই জুলাই বিপ্লব তাদের রাজনীতির ফসল, কিন্তু বাস্তব কথা কি 17 বছরে আমরা দেখেছি যারা বড় বড় কথা বলে সেই বড় বড় দল তারা বলেছে এবার না, সামনে রোজার ঈদের পর আমরা আন্দোলন করবো। রোজার ঈদ পেরিয়ে গেছে, বলছে কুরবানির পর আন্দোলন করবো। বর্ষা আসলে বলছে শীতে। আর আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের সেই বক্তৃতা আপনারা ভুলে যাননি, এই বছর না সেই বছর আসবে তোমাদের আন্দোলন কোন বছর, কিন্তু কোনোটাই সফল হয়নি। কিন্তু সফল হয়েছে কখন? যখন এই তরুণ প্রজন্ম রাস্তায় নেমে এসেছে নিঃস্বার্থ ভাবে। এখানে হেদায়েতুল্লাহ জাহাঙ্গীর বলেছেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের কারণে আজকে বিজয় সম্ভব হয়েছে। সেই তরুণ নেতৃত্বের একটাই ফয়সালা করে, একটা জিনিসই দাবি করে, বাংলাদেশে আর যেন কোনদিন কোন স্বৈরাচারের ক্ষমতায় না আসতে পারে।